আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজে কোন সূরা পড়তেন জেনে নিন। নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ, আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। এক্ষেত্রে পবিত্র কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করলে নামাজের ফরজ আদায় হয়ে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজে কিছু সূরা বেশি বেশি পড়তেন। ফকিহ আলেমরা কেরাতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত নামাজে কিভাবে এবং কোন কোন সূরা পড়তেন তা এই ভিডিওতে তুলে ধরা হলো। আর তা হলো: নম্বর 1, সফর অবস্থায় সূরা ফাতিহার পর এক এক সময় এক এক সূরা পড়তেন। নম্বর 2, ফজর ও জোহরের নামাজে সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলো থেকে পড়তেন। নম্বর 3, আসর ও এশার নামাজে সূরা তরিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলো থেকে পড়তেন। নম্বর 4, মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলো থেকে পড়তেন। নম্বর 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। নম্বর 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের নামাজের প্রথম রাকাতে সূরা দোহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। নম্বর 7, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায় সূরা সাজদা ও সূরা দাহর পড়তেন। নম্বর 8, তিনি জুমার নামাজে প্রায় সূরা আলা ও সূরা গশিয়া অথবা সূরা জুমআ ও সূরা মুনাফিকুন পড়তেন। নম্বর 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ কেরাত পড়তেন। নম্বর 10, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কেরাত পড়তেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের কেরাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।